রবি মৌসুম শুরু হওয়ার পরপরই বাজারে দেখা দিয়েছে তীব্র সারের সংকট। লালমনিরহাটে বস্তা প্রতি সারের দাম ৩০০ থেকে ১,০০০ টাকা বাড়লেও নেই সরবরাহ। গেল নভেম্বর মাসে বিসিআইসি থেকে হয়নি সারের বরাদ্দ। এদিকে বিএডিসি কিছু পরিমাণ সারের বরাদ্দ দিলেও বাজার থেকে তা উধাও হয় নিমিষেই। কর্তৃপক্ষ দাবি করছে সারের পর্যাপ্ত সরবরাহ থাকলেও তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। কৃষকরা যেন আমাদের যেহেতু সারের কোনো ঘাটতি নেই, যেহেতু কোনো সংকট নেই, কৃষকরা যেন ডিলার পয়েন্ট থেকে তাদের যাদের চাহিত যেটা যাদের যেটা প্রয়োজনের টুকুই যেন নেয়, বাড়তি যেন অ্যাডভান্স অগ্রিম যেন ক্রয় করে না রাখে, তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। এরপরে যদি কোথাও কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটে বা বিচ্যুতি ঘটে, আমরা আমাদের যে আইনের যে প্রয়োগ আছে সেটা আমরা আইনের প্রয়োগ তবে কৃষকরা বাজারে সারের দেখা পাচ্ছেন না। বেশি দাম দিলে কিছু প্রান্তিক বিক্রেতার কাছে মিলছে সার তো পাওয়া যাচ্ছে না। সার বিলি গেলে মনে করো ওরা বলে যে সার নাই, অথচ গোডাউনে ভর্তি আছে আর কি। বর্তমান সার পাওয়া যাচ্ছে না, দোকানে যে সার নাই, ডিলারের কাছে সার নাই, আমরা সার পাচ্ছি না বর্তমান। এখন আবাদের একটা সিজন, এখন সার পাওয়া যাচ্ছে না। সারের দাম বেশি, এখন মনে করেন কৃষিরা সার পাচ্ছে না, মনে করেন সারের চতুর্পাশে কৃষিরা হিমশিম খাচ্ছে। দেখা যাচ্ছে সার পাওয়া যাচ্ছে না বা টাকা দিয়েও আমরা সার পাচ্ছি না। এরা যদি উপর মহলরা যদি ওরা যদি সারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, তাহলে আমাদের চাষিদের প্রতি অনেক সুবিধা হবে। বাংলা টিএসপি সারের বস্তার দাম ১৩৫০ টাকা হলেও বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়, আর ডিএপি সারের বস্তা কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। আলুর জন্য প্রস্তুতি নিচ্ছি, যে টিএসপি ছিল আপনার ১৩৫০ টাকা, সেই টিএসপি এখন ১৭৫০ টাকা। ও সব সারের দাম বেশি, এবং সার পাওয়া যাচ্ছে না, টাকা দিয়ে সার পাওয়া যাচ্ছে না। সার আজ থেকে ৪ দিন আগে ১৪০০ টাকায় আমরা পাইতাম, এখন প্রতিদিনে সার ১০০ টাকা করে বস্তায় বাড়তেছে। যে জায়গায় ১৩৫০ টাকা ১৪০০ টাকায় মনে করো টিএসপি ছিল, তাকে নিতেছে মনে করো ১৭০০, ১৭৫০। তারপরে পটাশ মনে করো ছিল ১০৫০, সে পটাশ নিতেছে মনে করো ১৪০০। এইভাবে সব প্রোডাক্টে মনে করো সারের সবগুলো দাম বাড়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডিলাররা বরাদ্দকৃত সারের ২০-২৫% উত্তোলন করেননি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ডিলাররা। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে অনিয়ম হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে একটি চক্র কৃত্রিম সারের সংকট তৈরি করছে বলেও অভিযোগ রয়েছে। সার নিয়ে কোনো সংকট দেশে নাই বা আমার এখানেও নাই। ডিএপি পরিবহনজনিত কারণে একটু ডিলে হচ্ছে, সেটা হচ্ছে যে পরিবহন রানিং চলমান রয়েছে, চাহিদার প্রেক্ষিতে এই পরিবহন করা হচ্ছে এবং ডিলারকে আমরা যথাসময়ে সরবরাহ দিয়েছি। সিন্ডিকেট ভেঙে সারের সংকট দ্রুত সমাধান হোক, একই সঙ্গে ন্যায্য মূল্যে সারের প্রত্যাশা কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।